নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজ সকাল 6টায় উঠে পড়েছি। তাড়াতাড়ি রান্না করব, ঘরের সব কাজ মিটিয়ে নেব। আজ একটু বাইরে যাওয়ার আছে, কিছু কেনাকাটা করার আছে, এই জন্য সকাল সকাল উঠে পড়েছি। রান্নাবাড়িগুলো সেরে তারপর যাব, কারণ কোথাও থেকে এসে না রান্নাবাড়িও করতে ইচ্ছা করে না, আর ঘরের কোনো কাজও করতে ইচ্ছা করে না। তাহলে চলো, আজকে তোমার জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব চিকেন কারি। চলো দেখে নেওয়া যাক চিকেন কারি করতে কি কি মশলা আমি করে নিয়েছি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনগুলো আমি। এখানে রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, এখানে আলু কেটে রেখেছি। আমরা মাংসে সবাই গোটা রসুন খেতে খুব ভালোবাসি, এই জন্য কয়েকটা গোটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এক কস লেবু নিয়েছি। এখানে আদা বাটা, জিরে বাটা। এখানে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি। এটা আমার বাবুর মাংস, ওর জন্য আলাদা করে রান্না করে দিতে হবে, কারণ ও তো ঝাল দেওয়া মাংস খেতে পারবে না। আর এখানে আমি সকল মশলাগুলো নিয়ে নিয়েছি। আমি চিকেন কারিতে বেশি কিছু অ্যাড করব না, বাসায় থাকা রেগুলার মশলাগুলো দিয়েই আজ আমি চিকেনটা রান্না করব। চলো তাহলে ইন্ডাকশানটা চালিয়ে দেই। আজ এত সকালে উঠেছি, তারপরেও লাইনের গ্যাস নেই, কিছু করার নেই। আমার ইন্ডাকশানে রান্না করতে একদমই ভালো লাগে না, তারপরেও করতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিব। আমি আলুতে কোনো নুন হলুদ কিছুই দেব না, কারণ আমি এই তেলটাতেই রান্না করব। নুনটা দিলে না তেলটা একটু পুড়ে পুড়ে যায়, আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যায় তখন, এই জন্য আমি কোনো নুন অ্যাড করব না এখানে। এখানে ধুয়ে রাখা চিকেন রেখেছিলাম, এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটাকে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। আলুগুলোকে উঠে নিয়েছি। কড়াইয়ে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরা ফোড়ন দেব। এতে আমি রসুন কুচি দিয়ে দিব।
এবার পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা খুব বেশি ভাজবো না, কারণ বেশি পুড়ে গেলে না পেঁয়াজ ভাজারই একটা গন্ধ ওঠে। হালকা করে ফ্রাই করে নেব। ধুয়ে রাখা গোটা রসুনগুলোও দিয়ে দেবো একসাথে। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এ পর্যন্তই ভাজবো। এবার আমি এখানে জিরা বাটা, এবার দিয়ে দিব আদা বাটা, আদা বাটাতে একটু বেশি দেব। সামান্য একটু জল দিয়ে দেব। এবার এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে যেমন লঙ্কা খাও সে সেরকম দিবা। আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, চিকেন কারিটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে, এটা একদমই ভালো লাগবে না। এখানে আমি দিয়ে দিব একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা পরিমাণে কম। এখানে দিয়ে দিব দারচিনি গুঁড়ো, আঁচটাকে একটু কমিয়ে দেব। এখানে একটু দিয়ে দিব টমেটো সস, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব।
এবার এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেবো ফেটানো এলাচ, দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার এখানে নুন অ্যাড করে দিব। এই দেখুন বন্ধুরা, আমি আমার বাবুর জন্য এখানে মাংস বসিয়ে দিয়েছি। হালকা হালকা গ্যাস এসেছে, লাইনের গ্যাসে খুবই ডিস্টার্ব। আমি এখানটা একটু সুপি সুপি করে ওকে মুরগির মাংসটা রান্না করে দিব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটাকে। মাংসটা কষাইতে কষাইতে আপনাদের সাথে একটু কথা বলি। আমার পেজটা সদ্য খোলা, আমার এই পেজে অতটা গুরুত্ব নেই, তারপরে আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার এসব সম্পর্কে অত ধারণাও নেই, তারপরেও খুললাম, এটা শখ থেকে খুলছি। তারপরেও আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমার নতুন চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। আপনারা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এদিকে আমার বাবুয়ের মাংসটাও হচ্ছে। ভালো করে কষিয়ে নেব।
অনেক ধোয়া উঠছে তো মাঝে মাঝে ভিডিওটা ঘোলা হয়ে যাচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিব। বাবুয়ের মাংসটাতে একটু জল দিয়ে দিব আমি। এই দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জল দিয়ে দিব। খুব বেশি একটা ঝোল রাখবো না, কারণ তোমাদের ভাইয়া বেশি ঝোল ঝোল খেতে একদমই পছন্দ করে না, একটু ভুনা ভুনা হইলে বেশি পছন্দ করে। ঢাকা দিয়ে দিব একটু, ঢাকনাটা খুলে নেব। দেখেছো কত সুন্দর কালার এসেছে। আমার চিকেনটা কিন্তু রেডি। আমি কড়াইতেই চিকেনটা রাখবো, কারণ এখন বাজে সকাল 8টা। যখন দুপুরে যখন খাবো একটু গরম করে নেব, নাহলে একদমই ভালো লাগবে না ঠান্ডা ঠান্ডাটা। আমার চিকেন কারিটা একদম রেডি, ঢাকা দিয়ে রেখে দেব। ওকে, চলো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যার যতটুকু সামর্থ্য তাই ততটুকু দিয়েই সবাইকে সাহায্য করবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। সবাই ভেবো না আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি বা উপদেশ দিচ্ছি, কারণ আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকু দিয়েই আমি কোনো গরিব দুঃখী হোক সাহায্য করার চেষ্টা করি, কারণ আমরা ভালো আছি, অনেকেই খারাপ আছে, তাই না? ওকে, বেশি কথা বাড়াবো না, চলো বাই।